আর আমিও তোমাকে বলছি, গোপন কথাখানা আমি শুনবো। আর শোনো, আমার মাথার উপরেও বিপদের খাড়া ঝুলছে, কিছুতেই যাবো না। সত্যি কথাখানা কি বলো আমাকে, আমি শুনবো। তুমি যাবে, তুমি যাবে লক্ষ্মী, তুমি যাবে। তোমারে যেতেই হবে। তোমারে পঞ্চমীর মাথার দিব্যি দিলাম আমি। মেয়ের মাথার দিব্যি তুমি অমান্য করতে পারো না লক্ষ্মী, কিছুতেই অমান্য করতে পারো না। যাও লক্ষ্মী, যাও যাও, চলে যাও, চলে যাও, ওই মন্দিরে যাও, যাও গিয়ে যাও, ঠাকুরকে ডাকো, বাবা নীলকণ্ঠকে ডাকো, যাও যাও, তুমি চলে যাও লক্ষ্মী, যাও এখান থেকে, যাও, পালাও। মা, মা তুমি এখান থেকে যাও, বাবার কথা কেন শোনো, বাবা যা কইছে তুমি শোনো। এখানে তো আমি আছি, বাবার কোনো বিপদ হতে দেবো না, তুমি যাও মা, এখান থেকে তুমি চলে যাও। এবার পঞ্চমীকে সত্যিটা জানান ঠাকুরমশাই। ও জানবে ওর মা কি বলে গেছিল, ওর কর্তব্য, ওর উদ্দেশ্য। আমার এই প্রেরণটা থাকতে আমি কোনো কথা পঞ্চমীরে জানাবো না। আমি পঞ্চমীরে জানাবো না। কোনো কথা জানাবো না রে। এতদিন যখন আমি বলিনি, আজও বলবো না। ঠাকুরমশাই, আপনি কিন্তু কথার খেলাপ করছেন। শুনে রাখো, তবে আমার মেয়ে পঞ্চমীর ভালোর জন্যে আমি সব কিছু করতে পারি, সব। আমি নিজের এই প্রেরণটা দিতে পারি। এই সমস্ত গুপ্ত কথা এই বুকের মধ্যে নিয়ে আজ আমি মরবো, আমি তোমারে কই দিয়ে গেলাম। আর এর পরেও যদি তুমি লক্ষ্মীরে মারো, তাহলে তোমার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ লক্ষ্মী সত্যিটা জানে নে, সে আর পঞ্চমী এই দুজনের কাছে আমি এত কাল ধরে সত্যটাকে গোপন রেখেছি। তোমাদের এই অন্যায় দাবির কাছে আমি মাথা নত করবো না। আমি বাবা নীলকণ্ঠের পূজারী। আমি 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 আজন্ম সত্যের পথে থেকেছি, আর এই মরার সময়ও আমি অন্যায়ের সাথে আপোষ করবো না। বাবা, তুমি তুমি এসব কি কইছো, কি করতে চাইছো তুমি? বাবা, আমার কথা কেন শোনো বাবা। বাবা, বাবা, ও বাবা, বাবা, বাবা তুমি এমনটা কেন করলে, কেন করলে বাবা? ও বাবা, ও বাবা, এই পঞ্চমী তোমার কিচ্ছু হতে দেবে না, কিচ্ছু হতে দেবে না। আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো বাবা। ও বাবা, কথা কও না বাবা, তোমার কিচ্ছু হতে দেবে না। এই পঞ্চমী তোমার হাসপাতালে নিয়ে যাবে। কেউ আছেন? কেউ আছেন আমার কথা শুনতে? বাবা তোমার কিচ্ছু হবে না বাবা, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না। কেউ আছেন? শোন মা, আমার কথাগুলো মাথায় রাখিস মা। তুই নীলকণ্ঠের মেয়ে, এইটাই সত্যি। আজীবন তারই সেবা করবে। যে যাই বলুক তোকে, কারোর কোনো কথা কখনো বিশ্বাস করবি না। একটা কথা শুধু মনে রাখিস, এই জগৎ সংসারকে বাঁচানোটাই তো তোর পবিতব্য, তোর উদ্দেশ্য।
সেই লক্ষ্য থেকে কখনো সরিস নে মা। আমি যেখানেই থাকি আমি তোর ভালো চাই, আমি তো আশীর্বাদ করব। জয় নীলকণ্ঠ, জয় জয়। ঠাকুর, কোথা থেকে কি হয়ে গেল ঠাকুর? মনটা বড় কুগাচ্ছে। পঞ্চমীর বাবা কি এমন কথা বলবে যে আমাকে ওখান থেকে তাড়িয়ে দিল? বলো ঠাকুর, বলো কি হবে ঠাকুর, বলে দাও। আমার এমন অস্থির লাগছে কেন? আমার বড্ড অস্থির লাগছে, বলো। এখানে নেমে গেল কেন? এমন কেন হলো? কোন বিপদের সঙ্গে, কোন বিপদের ইঙ্গিতে? ঠাকুরমশাই এরকম একটা ভয়ানক সিদ্ধান্ত নেবেন আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি। নিজের জেদে অনড় থাকার জন্য প্রাণটাই দিয়ে দিল। সমস্ত সত্যি বুকে আগলে রেখে চিরকালের মতো চলে গেল। তুমি আমার কাজ করার আগে আমার মায়ের কথা একবারও ভাবলে না? ও বাবা, বাবা, বাবা নীলকণ্ঠ, তোমার আমার পিছের আমার বাবাকে কেড়ে দিলে তুমি পারো না বাবা নীলকণ্ঠ, আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে দিতে পারো না। এবার তাহলে পঞ্চমীর প্রতিশোধের কি হবে কর্তামা? মানুষ রূপে এসো তুমি, মানুষ রূপ না। আমাদের উদ্দেশ্য তো সফল হলো না। পঞ্চমী নিজের জীবনের শাশ্বত সত্যিটাও জানতে পারলো না, আর প্রতিশোধও নিতে পারলো না। এবার সময় হয়েছে কিঞ্জল আর পঞ্চমীর জীবনে চিত্রাকে নিয়ে আসা। যেই প্রতিশোধ পঞ্চমীকে দিয়ে নেমানো যায়নি, সেই প্রতিশোধের আগুন জ্বালবে এবার আমাদের রানীমার যমজ বোন রুক্মিণীর মেয়ে চিত্রা। তোমার মেয়ে চিত্রাই কিঞ্জলকে মারবে, আর পঞ্চমী তা নিজের চোখে দেখবে। এবার মল্লিক বংশ ধ্বংস করব আমরাই। সাবধানে। এই 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 সাবধানে সাবধানে, আস্তে আস্তে। আমার বউকে একটু দেখে শুনে নিয়ে চল। আমি মেহেলিকে খুব ভালোবাসি জানো শালাবাবু। বেডে যখন শুয়েছিল আমার ভেতরটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। উফ, ওই পঞ্চমী বাড়ি ফেরার পর আমার নামে কি বলবে কে জানে। এমন যদি কিছু একটা হতো, কিছু একটা মিরাকেল টিরাকেল যদি ঘটতো, আর শাশুমা মেয়েটাকে ওই বাড়িতে ঢুকতেই দিত না, একদম নো এন্ট্রি করে দিত। উফ, হয়েছে না, হয়ে গেলে তুমি দিদিভাইকে নিয়ে সাবধানে বাড়ি যাও। আমি একটা কাজ ছেড়ে আসছি। কোথায় যাবে? আমার বাবার একটু হাসপাতালে নিয়ে চলুন। এবার যদি পঞ্চমীর বাবার নাগাল পেয়ে যায়, তাহলে পঞ্চমীকে হাতে রাখাও সহজ হবে। কেউ তো তোমার সাহায্য করলো না, আমরা করছি। বাবা, ঠাকুরমশাই কোথায়? ওরা বাবা নিয়ে চলে গেল। ভাড়া না দিয়ে চলে আসবেন কেন? পঞ্চমী